খাচ্ছে এখানে ছেলেগুলো। এখানে সবাই ফটো সেশন করতে আসে। নারিকেলের গাছ, অসংখ্য নারিকেলের গাছ। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা আছি। এখানে একটা কাপড় দেখা যাচ্ছে। এই গাছগুলা কিসের গাছে? কি টেরিস? আশেপাশে রাস্তার দুই ধারে টেরিসের গাছ দেখা যাচ্ছে। বিস্তৃত এলাকা, রাস্তা। সত্যি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে মনটা ভরে গেল। নৈসর্গিক, মনোমুগ্ধকর, মনোরম দৃশ্য। একটু স্লো করতো। যে এই গাছের যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলটা একটু নিব, একটু তারা সামনে ওই যে এখানে দাঁড়ায়। এখানে এই গাছের নৈসর্গিক মনোমুগ্ধকর যে ফুল দেখতে পাচ্ছি, ফুলগুলো সত্যি অনেক সুন্দর, ছোট হলো। ওকে, থ্যাংক ইউ। চলো যাই আমরা সামনে। এখানে অসংখ্য বাইকাররা আসছে, অসংখ্য বাইকার তারা ঘোরার জন্য আসছে। এখানে মানে ধানের করে আর কি, বিভিন্ন প্রজাতির ধান তৈরি করে, তাই না? এইখানে মনে হয় এইগুলা করেছে বীজতলা। বিভিন্ন প্রজাতির ধান তারা নতুন উদ্ভাবন করে। যে ওইখানে বীজতলা তৈরি করে রেখেছে, এগুলোতে হয়তো কোনো প্রজাতির, যে এইখানে হয়তো টমেটোর কোনো প্রজাতির পরীক্ষামূলক করতেছে, ওনারাই ভালো জানেন। এই পাশটাতে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গা তারা খুব নিখুঁতভাবে ঘেরে নতুন প্রজাতির কোনো কিছু উদ্ভাবনের চেষ্টা করতেছে তারা। এবং ফিশারিজ, এটা ফিশারি, এইখানে আমরা দেখতে পাচ্ছি মাছ চাষের জন্য ছোট করে করে রাখা হয়েছে। এইগুলোতে মাছের হয়তো নতুন প্রজাতির মাছ তৈরি করা হয় ক্রস ম্যাপিং করে। এইদিকে বিস্তৃত ধান ক্ষেত, এগুলোতে ধানের নতুন চারা তারা বাংলাদেশের যে ওই কৃষি নির্ভর বাংলাদেশ, সেটার মানে এগিয়ে নিতে এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। দারুণ একটা মনোমুগ্ধকর গেট আছে। এদিকে আরও ফিশারিজ বলা যেতে পারে, আরও অনেক কিছু আছে। যতটা মানে সবগুলো ঘুরে দেখা সম্ভব হচ্ছে না, যতটা পারা যাচ্ছে দেখতেছি। ছোট করে করা, যেগুলোর মধ্যে মাছ চাষ করা হয়। চাষ তো না, মানে পরীক্ষা আর কি, পরীক্ষা নিরীক্ষা করে গবেষণার কাজে ব্যবহার করে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা এখানেই শেষ করে দিচ্ছি। পরে অন্য ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।